পেজ 110 পৃষ্ঠার অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো অঙ্কগুলো এখানে করা হবে। পৃষ্ঠা 110, পঞ্চম শ্রেণী, অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে পরিণত। তো আমরা অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হলে কি নিয়মে করব সেটা আমাদের দেখতে হবে। প্রথম অঙ্ক 21/4। এই 21 এটাকে লব বলে, এটাকে হর বলে। অপ্রকৃত ভগ্নাংশে সবসময় লব বড় হয় এবং হর ছোট হয়। তো মিশ্র ভগ্নাংশ করতে গেলে 4 দিয়ে 21কে ভাগ করতে হবে। 4 5 20, 1, তাহলে 5 পূর্ণ 1-এর 4, এটাই উত্তর। কিন্তু উত্তর লিখতে হবে 21/4 অপ্রকৃত ভগ্নাংশটির মিশ্র ভগ্নাংশে পরিণত রূপ, বা তোমরা এখানে লিখতে পারো রূপান্তরিত রূপ। 5 পূর্ণ 1-এর 4। পুরোপুরি অঙ্কটা হয়ে গেল। এই হচ্ছে টোটাল অঙ্কটা। পরবর্তী অঙ্ক আমি যাব খ দাগ। হ্যাঁ, এবার আমরা 2 দাগের অঙ্ক করব। 2 দাগের অঙ্ক হচ্ছে মানে খ দাগ 27/5। 27/5। এখানেও সেই একই ব্যাপার, একই নিয়ম। আমরা 27কে 5 দ্বারা ভাগ করব। তাহলে 5 5-এ 25, বিয়োগ করলে হয় 2, 2টা উপরে উঠে যাবে, 5টা নিচে লাগবে। উত্তর লিখতে হবে 27/5 অপ্রকৃত ভগ্নাংশটির মিশ্র ভগ্নাংশের রূপান্তরিত রূপ হবে 5 পূর্ণ 2-এর 5। এবার গ দাগের অঙ্ক। গ দাগের অঙ্ক রয়েছে 38/5। 38/5। তাহলে আবার সে একই রকম 5 দিয়ে 38কে ভাগ করব। 5 দিয়ে কতবার যায় আমাদের নামটা পড়তে হবে। 5 7 35। 5 7 35। ভাগের নিয়ম অনুযায়ী বিয়োগ করলে 3, আর যায় না। 3 উপরে যাবে, 5 নিচে আসবে। উত্তর আমরা লিখব, অঙ্ক শেষ। উত্তরটা লেখার পালা। একই রকম 38/5 অপ্রকৃত ভগ্নাংশটির মিশ্র ভগ্নাংশে পরিণত রূপ হবে 7 পূর্ণ 3-এর 5। হ্যাঁ, এবার ঘ দাগের পরবর্তী অঙ্ক। ঘ দাগের রয়েছে 54/7। তাহলে আমরা 54কে 7 দ্বারা ভাগ করব। একই রকম 7 7 49, 27টা 56, 8 দিলে বেশি হচ্ছে। 7 7 49, 7 7 49। 9 আর কত হলে 14 হয়? 5।
তাহলে 5 উপরে যাবে, 7টা নিচে আসবে। উত্তর লিখতে হবে সে আগের মতো, মিশ্র ভগ্নাংশে আগের মতো লিখে নেবে তোমরা, বা এখন লিখবে মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত রূপ, রূপান্তরিত বা পরিণত যাই লিখতে পারো, রূপ হবে 7×5=7। এ অবধি শেষ। দাগের অঙ্কটা আমরা এবার করব। দাগে রয়েছে 51/8। তাহলে আমরা 8 দিয়ে 51কে ভাগ করব। দেখতে পাচ্ছি 7 দিলে 7 8টা 56, তাহলে 7 যাবে না, 6 যাবে, 6 8 48, 6 8 48, 8 আর কত হলে 11 হয়, 3 হলে, তাহলে 3/8 উত্তর হয়ে গেল। উত্তর লিখতে হবে অপ্রকৃত ভগ্নাংশটির মিশ্র ভগ্নাংশে পরিণত রূপ হবে 6×3=8। ব্যাস, এটা কমপ্লিট হয়ে গেল। তাহলে আমি পৃষ্ঠা 111-তে দেখতে পাচ্ছি 2×4=7 অঙ্কটা রয়েছে মিশ্র ভগ্নাংশ। আমাদের করতে হবে অপ্রকৃত ভগ্নাংশে। তাহলে এর নিয়মটা বইতেও দেয়া রয়েছে, তাও এটা করে দিচ্ছি। এই 2 আর নিচের হর গুণ করতে হবে যেভাবে নিয়ম আছে, আর ওপরের লবটা যোগ করতে হবে। নিচে হর যেমন তেমনই থাকবে। তাহলে গুণ করলে 7 দুগুণই হচ্ছে 14 যোগ 4 বাই নিচে 7। এবার 14 আর 4 যোগ করব, এবার 18/7। 18/7 হচ্ছে উত্তর। আমরা উত্তর লিখব কি, যে 2×4=7 অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে হবে 18/7। এই ঠিক ওই একই নিয়মে 6×1=2 রয়েছে, আমরা করব একই রকম নিয়ম। এই 6 আর 2 গুণ করব, যোগ 1/2। 6 আর 2 গুণ করলে হচ্ছে 12 যোগ 1, নিচে হবে 2। তাহলে 12 আর 1 13/2। এটা অ্যান্সার। উত্তর আগের মতোই লিখে দিতে হবে। তোমরা উত্তর আগের মতোই লিখে দিও। পরবর্তী অঙ্ক রয়েছে 8×2=5। 8×2 একই রকম ভাবে 8 আর গুণ 5 করব, যোগ ওপরে একটা 2 যোগ থাকবে, নিচে তো 5ই থাকে। তাহলে 5 8টা হচ্ছে 40 যোগ 2/5। উত্তর হচ্ছে 42/5। উত্তরটা আগের মতো লিখে দিতে হবে। হয়ে গেল। 3 দাগের অঙ্ক মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত। প্রথম অঙ্কটা রয়েছে আমার ক, রয়েছে 3×5=7। তাহলে সেই একই নিয়ম, 3 আর 7 গুণ করব আর 5টা যোগ করব, নিচে 7 7ই থাকবে। 3 7 21 যোগ 5, নিচে 7। উত্তর হচ্ছে 21 আর 5 যোগ করলে হচ্ছে 26/7। উত্তর লিখতে হবে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ পরিণত রূপ 26/7। খদাগ 111 পেজের খদাগ।
12/2 তাহলে 12/2 হচ্ছে একই রকম নিয়ম, 12×3 যোগ 2 বাই 3, 3×12 বা যোগ 2 বাই 3, 36 আর 2 যোগ করলে হচ্ছে 38/3। উত্তর হয়ে গেল। পরের অঙ্ক রয়েছে গ, 33/1/2, 33×2 যোগ 1/2 হবে। 33 দুগুণ আমরা গুণ করে 66 যোগ 1/2, তাহলে 66 আর 1 যোগ করলে হচ্ছে 67/2। উত্তর 67/2 অঙ্ক হয়ে গেল এটা। এবার ঘ দাগ, ঘ দাগের অঙ্ক হচ্ছে 3/1/33, তাহলে 33 আর 3 আমরা আগেই বলেছিলাম গুণ করব, নিচে 33 থাকবে, তাহলে 33 আর 3 গুণ করলে 3×9, 3×9 যোগ 1/33, তাহলে 99 একে যোগ করলে হচ্ছে 100/33, এটা উত্তর। আর আমরা উত্তর লিখে দেবো কি, যে 3/1/33 মিশ্র ভগ্নাংশটির অপরকৃত ভগ্নাংশে পরিণত করলে আমরা পাই 100/33। ঘর পরে আমরা যাব উমো দাগ। উমো দাগে দেখতে পাচ্ছি 6/5/3, সেই নিয়ম 6×3 যোগ 5/3, 3 6 18 আর 5/3, 18 5 যোগ করলে হচ্ছে 23, 23/3 অ্যান্সার। একদম সোজা অঙ্ক। পরবর্তী অঙ্ক চ, চ দাগে রয়েছে 3/5/6, তাহলে 6 আর 3 আমরা গুণ করব, 5 যোগ করব, একই নিয়ম, নিচে 6 6 থাকবে, তাহলে 3 6 18 যোগ 5/6, 18 আর 5 যোগ করলে হচ্ছে 23/6 অ্যান্সার এটা। একই রকম উত্তর লিখব। পরবর্তী অঙ্কে যাব। পরবর্তী অঙ্ক 6 দাগ। 6 দাগে 4/7/12, একই নিয়ম, 4-এর সঙ্গে 12-র গুণ, 7 যোগ হবে, 12 নিচে, 4 12 48 যোগ 7 নিচে 12, তাহলে 48 আর যোগ করো, 48 আর যোগ করলে 55/12, তাহলে উত্তর এইটা 55/12। বর্গুজ্জ দাগের অঙ্ক। বর্গুজ্জ দাগে কি রয়েছে, 10/5/8, নিয়ম অনুযায়ী 10 আর 8 আমরা গুণ করব, আর উপরে লবটা 5 যোগ করব, নিচে 8 যেমন আছে তেমন, 80 যোগ 5/8, 80 আর 5 যোগ করলে হচ্ছে 85/8, এটা অ্যান্সার। আগের অঙ্ক এবার আমরা করব লাস্ট অঙ্ক, 111 পেজে লাস্ট অঙ্ক, 15/3/8, তাহলে 15 আর 8 গুণ করব, যোগ 3, একই নিয়ম, সব নিয়ম একই, তাহলে 8-15 আমরা নামটা জানি, 8-15 120, 120 যোগ 3, এর জন্য একটু নামটা শিখতে হবে, তাহলে আরো ভালো তাড়াতাড়ি করা যাবে। আর নিচে 8, 120 আর 3 যোগ করলে হচ্ছে 123/8, এই অবধি অ্যান্সার। তাহলে আমাদের 111 পেজ অবধি কমপ্লিট হয়ে গেল। আজকে এইটুকুই, পরবর্তী ভিডিওতে আরো পরবর্তী অঙ্কগুলো রয়েছে।